হ্যালো এভরিওয়ান, আজকে আমরা ডিফ্লেকশন অফ বিমের সিম্পলি সাপোর্টেড বিমের ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড দিয়ে দুটো নিউমেরিক্যাল সলভ করব। তো আজকের ফার্স্ট নিউমেরিক্যাল হচ্ছে কোশ্চেনটা এটা, সিম্পলি সাপোর্টেড বিম অফ স্প্যান 6 মিটার ইজ সাবজেক্টেড টু এ ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড ওভার দ্য এন্টায়ার স্প্যান। একটা সিম্পলি সাপোর্টেড বিম রয়েছে যার লেন্থ হচ্ছে 6 মিটার, টোটাল লেন্থ ধরে রয়েছে ইউডিএল। ইফ দ্য ডিফ্লেকশন অ্যাট দ্য সেন্টার অফ দ্য বিম ইজ নট টু এক্সিড 4 মিলিমিটার, তার ডিফ্লেকশন সেন্টারে হচ্ছে 4 মিলিমিটার। ফাইন্ড দ্য ভ্যালু অফ লোড, টেক E is equal to 200 GPa and I, that is moment of inertia, is equal to 300 into 10 to the power 6 millimeter to the power 4. তো প্রথমে গিভেন ডেটা আমরা লিখব। গিভেন ডেটা দেখি, সো টোটাল লেন্থ L is equal to 6 মিটার is equal to 6 into 10 to the power 3 millimeter. ডিফ্লেকশন সেন্টারে কত আছে? ডিফ্লেকশন সেন্টার আমরা জানি ম্যাক্সিমাম, তাই তো, সিম্পলি সাপোর্টেড বিম। তাহলে ডিফ্লেকশন অ্যাট সেন্টার, দ্যাট ইজ ম্যাক্সিমাম ডিফ্লেকশন, হচ্ছে 4 মিলিমিটার। এর ভ্যালু দেওয়া আছে 200 GPa, নিউটন পার মিলিমিটার স্কোয়ার কনভার্ট করলাম, সেটা হচ্ছে 200 ইন্টু 10 to the power 3 নিউটন পার মিলিমিটার স্কোয়ার। আয়ের ভ্যালু হচ্ছে 300 ইন্টু 10 to the power 6 মিলিমিটার টু দি পাওয়ার 4 পুট করলাম। তাহলে আমরা জানি ডিফ্লেকশনের ফর্মুলা, সিম্পলি সাপোর্টেড বিম যদি ইউডিএল হয় তাহলে ডিফ্লেকশনের ফর্মুলা আমরা জানি 5 WL টু দি পাওয়ার 4 384 EI। ভ্যালুগুলো পুট করি, 5 WL টু দি পাওয়ার 4 384 E এর ভ্যালু, আয়ের ভ্যালু পুট করেছি। এবার ডিফ্লেকশনের ফর্মুলা তো আমরা এটা জানি। এবার এই ফর্মুলাতে আমাদের কি আননোন রয়েছে আমরা যদি দেখি কোশ্চেনে, যে ওয়াই ম্যাক্স, তার মানে ডিফ্লেকশনের ভ্যালুও দেওয়া আছে কিন্তু 4 মিলিমিটার। 5 ডাব্লুর ভ্যালু আমরা জানি না, এল এর ভ্যালু পুট করেছি 384, ই এর ভ্যালু পুট করেছি, আই পুট করেছি। তাহলে আননোন রাশি হচ্ছে আমার ডাব্লু। তাহলে এই ইকুয়েশনেতে ওয়াইয়ের ভ্যালু পুট করে দিলাম 4, এবং বাকি যে ভ্যালুগুলো পড়েছে সেগুলো পুট করলে এই ক্যালকুলেশন হবে এত ডাব্লু। এখান থেকে যদি ডাব্লু ইকুয়েশনে বার করি তো ডাব্লু ভ্যালু হচ্ছে 14.2 কিলোনিউটন পার মিটার। তাহলে এই হচ্ছে ফার্স্ট নিউমেরিক্যাল সলভ। নেক্সট সেকেন্ড নিউমেরিক্যাল দেখব। এই নিউমেরিক্যালটা একটু অন্য টাইপের। এ টিম্বার বিম অফ রেক্ট্যাঙ্গুলার সেকশন হ্যাজ এ স্প্যান অফ 4.8 মিটার। তাহলে বিমের লেন্থ আমি পাচ্ছি এক্ষেত্রে, রেক্ট্যাঙ্গুলার সেকশন বলে দিয়েছে, লেন্থ কত পাচ্ছি 4.8। তাহলে এল ইজ ইকাল টু 4.8 মিটার, দ্যাট ইজ 4.8 ইন্টু 10 to the power 3 মিলিমিটার। ইজ সিম্পলি সাপোর্টেড, তাহলে বোঝা যাচ্ছে সিম্পলি সাপোর্টেড বিম যার লেন্থ হচ্ছে 4.8 মিটার। ইট ইজ required to carry a total load of 45 kilonewton, total load of 45 kilonewton। এই জায়গাটা মাথায় রাখতে হবে, টোটাল লোড অফ 45 কিলোনিউটন, ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড। আমরা যদি দেখি যে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড যে ভ্যালুটা দেওয়া থাকে সেটা হোল স্প্যানে থাকে। তো এই ক্ষেত্রে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড দেওয়া আছে টোটাল লোড। এই টোটাল লোডটা হচ্ছে টোটাল কতটা লোড পড়েছে। আমরা যখন আগের চ্যাপ্টারও সিম্পলি সাপোর্টেড বিম করেছি, ক্যান্টিলিভার করেছি, শেয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম, সেখানে দেখেছি এত লোড পার মিলিমিটার এরকম ইউডিএলের ইউনিট দেওয়া থাকে, এত লোড এত কিলোনিউটন পার মিলিমিটার বা এত নিউটন পার মিলিমিটার এই থাকে। কিন্তু এক্ষেত্রে টোটাল লোড হচ্ছে, টোটাল লোডটা ক্যালকুলেশন করা আছে কিন্তু 4.8, মানে এই টোটাল লোড হচ্ছে ক্যাপিটাল ডাব্লু। আমরা টোটাল লোডকে সবসময় ক্যাপিটাল ডাব্লু দিয়ে লিখি। এই ক্যাপিটাল ডাব্লু সমান হচ্ছে স্মল ডাব্লু ইন্টু এল। স্মল ডাব্লু কত না, স্মল ডাব্লু ইন্টু এল, এর ভ্যালুটা হচ্ছে কিন্তু টোটাল লোড। তার মানে এলটা অলরেডি ডাব্লুর সাথে গুণ করে টোটাল লোডটা দেওয়া আছে। তাহলে এক্ষেত্রে আমি লিখবো টোটাল লোড ডাব্লু সমান হচ্ছে স্মল ডাব্লু ইন্টু এল ইজিক্যাল টু 45 কিলোনিউটন। এটা মাথায় রাখতে হবে, টোটাল লোড হচ্ছে ক্যাপিটাল ডাব্লু, যেটা টোটাল লোডটার ভ্যালু দেওয়া আছে। তাহলে এটা নিউটনে করলাম 45 ইন্টু 10 to the power 3 নিউটন। এবার বলছে ফাইন্ড দ্য ভ্যালু অফ ব্রেথ বি অ্যান্ড ডেপথ ডি। তাহলে বি আর ডি এর ভ্যালু বার করতে হবে অফ দ্য বিম ইফ দ্য ম্যাক্সিমাম বেন্ডিং স্ট্রেস ইজ নট টু এক্সিড 7 মেগাপাস্কাল। তাহলে এই একটা এক্সট্রা লাইন যেটা আগের অঙ্কগুলোতে আমি এখন পর্যন্ত দেখতে পাইনি, এখন দেখতে পাচ্ছি। তাহলে দেওয়া আছে কোশ্চেনটায় যে বি আর ডি এ দুটো ফাইন্ড করতে হবে, আর বেন্ডিং স্ট্রেস এর ভ্যালু দেওয়া আছে 7 মেগাপাস্কাল। বেন্ডিং স্ট্রেসের 7 মেগাপাস্কাল। তাহলে বেন্ডিং স্ট্রেসকে আমরা লিখি সিগমা বি দিয়ে। তাহলে সিগমা বি ইজ ইকাল টু সিগমা বি ম্যাক্স
ম্যাক্সিমাম বেন্ডিং স্ট্রেস যেহেতু বলে দিয়েছে 7 মেগাপাস্কাল ইজ ইকাল টু 7 নিউটন পার মিলিমিটার স্কোয়ার। ফাইন করতে হবে বি আর ডি। তারপরে কী দেওয়া আছে, দ্য ম্যাক্সিমাম ডিফ্লেকশন ইজ লিমিটেড টু 9.5, তার ডিফ্লেকশন ম্যাক্সিমাম দেওয়া আছে, ডিফ্লেকশন ম্যাক্সিমাম ওয়াই ম্যাক্স 9.5 মিলিমিটার। ই এর ভ্যালু দেওয়া আছে 10.5 জিপিএ, ক্যালকুলেশন করলে 10.5 ইন্টু 10⁻³ নিউটন পার মিলিমিটার স্কোয়ার। তো এই হচ্ছে গিভেন ডেটা। আগের নিউমেরিক্যালের সাথে এই নিউমেরিক্যালে একটা পার্থক্য আমরা বুঝতে পারছি যে আগের নিউমেরিক্যালগুলোতে বেন্ডিং স্ট্রেস কোথাও দেওয়া ছিল না, তাহলে এক্ষেত্রে বেন্ডিং স্ট্রেসটা দেওয়া আছে। তাহলে এক্ষেত্রে যখনই বেন্ডিং স্ট্রেস দেওয়া আছে এই নিউমেরিক্যালটাকে সলভ করতে হবে আমাদেরকে বেন্ডিং ইকুয়েশন দিয়ে। তাহলে আমরা জানি বেন্ডিং ইকুয়েশন কী করে সলভ করব না, বেন্ডিং ইকুয়েশনের ফর্মুলা রয়েছে যে বেন্ডিং ইকুয়েশন ইজ ইকাল টু এম বাই আই ইজ ইকাল টু সিগমা বাই ওয়াই। তাহলে এমটা হচ্ছে এক্ষেত্রে মুমেন্ট, আই হচ্ছে মুমেন্ট অফ ইনার্সিয়া, সিগমা বি হচ্ছে ম্যাক্সিমাম বেন্ডিং স্ট্রেস, আর ওয়াই হচ্ছে ডিস্টেন্স, লিখে দেওয়া আছে পাশে, ডিস্টেন্স বিটুইন দ্য নিউট্রাল অ্যাক্সিস অফ দ্য সেকশন অ্যান্ড দ্য এক্সট্রিম ফাইবার। এই ওয়াইয়ের ভ্যালু রেক্ট্যাঙ্গুলার সেকশনের ক্ষেত্রে d/2 হয়। এটা এই ওয়াইড ব্যাপারটা আমরা যখন মুভমেন্ট করবো আরও বুঝতে পারবো। তাহলে ওয়াইয়ের ইজিক্যাল টু আমরা জানতে হবে d/2, শুধু এইটুকু মাথায় রাখতে হবে এই মুহূর্তে। আর ওয়াইয়েরটা কি না, ডিস্টেন্স বিটুইন দ্য নিউট্রাল অ্যাক্সিস অ্যান্ড দ্য এক্সট্রিম ফাইবার। এমটা হচ্ছে মুভমেন্ট, আইটা হচ্ছে মুভমেন্ট অফ ইনার্সিয়া। এবার আমরা আগেও জানি যে রেক্ট্যাঙ্গুলার সেকশনের ক্ষেত্রে মুভমেন্ট অফ ইনার্সিয়া আই ইজিক্যাল টু bdq/12, আগেও সলভ করছি, তাহলে আমরা আয়ের ভ্যালুটা হচ্ছে bdq/12, তাহলে পুট করছি আই ইজিক্যাল টু আমরা জানি bdq/12। আর সিগমা বি এর ভ্যালু অলরেডি গিভেন ডেটা দেওয়া আছে, কত দেওয়া আছে যদি কোশ্চেনে দেখি, সিগমা বি এর ভ্যালু দেওয়া আছে কিন্তু 7 মেগাপাস্কাল, দ্যাট ইজ 7 নিউটন পার মিলিমিটার স্কোয়ার। তাহলে সিগমা বি এর ভ্যালু 7, ওয়াইয়ের ভ্যালু d/2, আই হচ্ছে bdq/12। এবার মুভমেন্ট, তাহলে যদি আমি আগের টেবিলটা দেখি, আগের দিনের টেবিল, তাহলে এক্ষেত্রে যখন আমি সিম্পলি সাপোর্টেড বিম উইথ ইউডিএল দেখেছিলাম, তো একটা স্লোপের ফর্মুলা পেয়েছিলাম, একটা ডিফ্লেকশনের ফর্মুলা পেয়েছিলাম, তার সাথে একটা মুভমেন্টের ফর্মুলা আমি বলেছিলাম। তো এই সিম্পলি সাপোর্টেড বিম ওভার ইউডিএল হলে মুভমেন্ট হবে কিন্তু WL²/8, এটা হচ্ছে মুভমেন্টের ফর্মুলা। তাহলে এই ফর্মুলাটা কিন্তু এবার পুট করতে হবে, যেহেতু বলে দিয়েছে সিম্পলি সাপোর্টেড বিম, নিউমেরিক্যালে বলে দেওয়া আছে সিম্পলি সাপোর্টেড বিম উইথ ইউডিএল। তাহলে মুভমেন্ট সমান এম সমান হচ্ছে WL²/8, পুট করেছি WL²/8। এই WL² তো স্মল w, তার WL²টাকে আমি ভেঙে লিখতে পারি স্মল w ইন্টু এল ইন্টু এল, স্মল w ইন্টু এল। তাহলে এই জায়গাটা আমি এখানে লিখতে পারি স্মল w ইন্টু এল বাই 8। আর আমি আগেও বললাম যে স্মল w ইন্টু এল ইজিক্যাল টু ক্যাপিটাল W, লিখে দিয়েছি। তাহলে এটা এখানে কী লিখতে পারি, ক্যাপিটাল W ইন্টু স্মল এল, ক্যাপিটাল W ইন্টু স্মল এল। ক্যাপিটাল W ভ্যালু আমি অলরেডি জানি 45, এল এর ভ্যালু অলরেডি জানি 4.8। ক্যালকুলেশন যদি করি তাহলে পাচ্ছি 27 কিলোনিউটন মিটার, যদি নিউটন মিলিমিটারে কনভার্ট করি 27 ইন্টু 10⁶। তাহলে আমি এক্ষেত্রে এম এর ভ্যালু পেয়ে গেলাম কিন্তু 27 ইন্টু 10⁶। তাহলে মুভমেন্টের জায়গায় আমি বসিয়ে দিলাম 27 ইন্টু 10⁶। আয়ের ভ্যালু অলরেডি বললাম bdq/12, সিগমার ভ্যালু 7, ডি এর ভ্যালু, ওয়াইয়ের ভ্যালু d/2। তাহলে এই ইকুয়েশনটা যদি সলভ করি তাহলে এখানে ডি আছে, এখানে ডি আছে, একটা ডি কেটে যাবে, মানে bd²। আর বাকি ইকুয়েশনটা যদি সলভ করি তাহলে এক্ষেত্রে এই ইকুয়েশন সলভ করে কিন্তু আমি bd² ভ্যালু পাবো। তাহলে এই ইকুয়েশন সলভ করে আমি bd² ভ্যালু পাচ্ছি 23.14 ইন্টু 10⁶। এই হচ্ছে বেন্ডিং ইকুয়েশন দিয়ে bd² বার করলাম। এইবার কী করব না, আমরা জানি ডিফ্লেকশনের ফর্মুলাটা পুট করি। তো ডিফ্লেকশনের ফর্মুলা ওয়াই ম্যাক্স ইজ ইকাল টু সিম্পলি সাপোর্টেড বিম উইথ ইউডিএল, তাহলে 5WL⁴ 384 EI। ওয়াই ম্যাক্সের ভ্যালু কোশ্চেনে দেওয়া আছে 9.5। এই জায়গাটা কী করলাম না, এই জায়গাটা করেছি স্মল w আছে, তাহলে স্মল w ইন্টু L³ লিখতে পারি, L4টাকে L⁴টাকে ভেঙেছি WL ইন্টু L⁴, তাহলে স্মল w ইন্টু L, আমরা জানি স্মল w ইন্টু এল ইজ ইকাল টু ক্যাপিটাল W, তাহলে এক্ষেত্রে ক্যাপিটাল W ইন্টু L³ লিখতে পারি, তাই লিখেছি। তো ওয়াই ম্যাক্সের ভ্যালু 9.5 পুট করেছি, এক্ষেত্রে 5 স্মল w ইন্টু এল, দ্যাট ইজ ক্যাপিটাল W ইন্টু L³ 384 EI, ব্যাস। তাই W ভ্যালু পুট করি, W ভ্যালু অলরেডি দেওয়া আছে 45 কিলোনিউটন, নিউটনে করেছি 45 ইন্টু 10⁻³ ইন্টু L³ এর ভ্যালুতে জানি, L এর ভ্যালু জানি 4.8 ইন্টু 10⁻³ মিলিমিটারে করেছি টু দি পাওয়ার কিউব। ই এর ভ্যালু কোশ্চেনে দেওয়া আছে
আর আই সমান কি জানি, আই সমান অলরেডি আমরা জানি বিডি কিউ বাই 12, তো আয়ের জায়গায় বিডি কিউ বাই 12 বসিয়ে দিলাম। এই ইকুয়েশানটা যদি সলভ করি তাহলে আননোন রাশি কোনটা আছে আমার, এই বিডি কিউব, বাকিগুলো তো ক্যালকুলেশন। তাহলে এই ইকুয়েশানটা যদি সলভ করি তাহলে এই ইকুয়েশান থেকে আমি পাবো বিডি কিউব এর ভ্যালু। তাহলে বিডি কিউব সমান এই ইকুয়েশান সলভ করে আমি পাচ্ছি 7.8 × 10⁹, ইকুয়েশান 2 লিখে দিলাম, ইকুয়েশান 1। এবার এই দুটো ইকুয়েশান থেকে আমরা ডি এর ভ্যালু বার করবো। তাহলে কী করে বার করবো না, আমি যদি বিডি কিউ এখানে আছে, এখানে বিডি স্কোয়ার আছে, তাহলে 2/1 যদি করি, লিখিয়ে দিয়েছি ডিভাইডিং দ্য ইকুয়েশান 2 বাই ইকুয়েশান 1। ইকুয়েশান 2 হচ্ছে এটা, ইকুয়েশান 1 হচ্ছে এটা। তাহলে বিডি কিউ বাই বিডি স্কোয়ার, এটা বাই এটা, বিডি কিউ বাই বিডি স্কোয়ার। যদি ক্যালকুলেশন করি তাহলে বিডি স্কোয়ার কেটে যাবে, পড়ে থাকবে একটা ডি। ডি এর ভ্যালু কত পাচ্ছি, 337 মিলিমিটার। এই হলো ডি এর ভ্যালু। তো কোশ্চেন আমাকে বলেছিল বি আর ডি ফাইন করতে, অলরেডি আমরা ডি ফাইন করে ফেলেছি, এবার বি ফাইন করবো। এবার এই ডি এর ভ্যালু যে কোনো একটা ইকুয়েশনে পুট করবো, 2 অথবা 1। তো যে কোনো একটা ইকুয়েশন যদি পুট করি, তাহলে আমি এই ইকুয়েশনে পুট করছি, বা এই ইকুয়েশনে পুট করেছি যেহেতু, তাহলে ডি এর ভ্যালু আমি পুট করে দিই 337 এর হোল স্কোয়ার ইন্টু বি ইজিক্যাল টু এটা, বি ইন্টু 337 হোল স্কোয়ার ইন্টু এটা। এই ক্ষেত্রে যদি ক্যালকুলেশন করি বি এর ভ্যালু বার করবো 204 মিলিমিটার। তো এই হচ্ছে বি আর ডি এর ভ্যালু, অ্যান্সার। এই নিউমেরিক্যালটার এটাই সলিউশন। দুটো জিনিস আমরা এক্সট্রা পেয়েছি, একটা হচ্ছে মুভমেন্ট দিয়ে অঙ্কটা, মুভমেন্ট ক্যালকুলেশন করতে হবে, টেবিল থেকে আমরা তো মুভমেন্টের ফর্মুলা জানি। আর একটা মাথায় রাখতে হচ্ছে সিগমা বি যদি থাকে, কোশ্চেনে দেওয়া আছে সিগমা বি, তাহলে সিগমা বি থেকে আমরা বেন্ডিং ইকুয়েশনের ফর্মুলা লিখবো, m/i ইজিক্যাল টু সিগমা বাই ওয়াই। এটা হচ্ছে ইকুয়েশনের ফর্মুলাটা, বেন্ডিং ইকুয়েশনের। আর y ইজিক্যাল টু dy2, where y is the distance between the neutral axis of the rectangular sections and the extreme fiber. Okay, thank you.